Hey guys, welcome back to my channel. This is Mehizuddin and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান ড্রামা ট্রেলার রিঅ্যাকশন করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে এমা। সো এখানে অভিনয় করছে লি হানি। সো আমরা তাহলে এমা ড্রামাটির ট্রেলার রিঅ্যাকশন করা শুরু করছি। 1 2 3। 갈까? 어디로? ওয়াও, সিনেমাটোগ্রাফিটা দেখে মনে হচ্ছে অনেক বছর আগে সেই ওল্ড মুভিগুলোর মতো। ও শুট করতেছে নাকি এটা? আওয়ার মুভির মতো মনে হচ্ছে। 아름다운 ড্রামার 밤이에요. মধ্যে 딱 한 ড্রামা বা 작품만 더 하자. হ্যাঁ হ্যাঁ, এখানে মুভি বানাবে আই থিঙ্ক। লিহানি আই থিঙ্ক মেইন অ্যাক্ট্রেস থাকে ওই মুভি। 누나. 1981। আচ্ছা, এটা ওল্ড সময়ের 개새. হিস্টোরিক্যাল টাইপের। 정일환이 조연으로 강등이야. ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে। ওয়াও, এটা ইন্টারেস্টিং মনে 나도 হচ্ছে। 너 입맛에 맞는 애 뽑으려고 왔어. ওই সময় মুভি 저를 বানানোটা 정의론으로 কেমন এটা 만들어주세요. দেখতে আসলে 정말? ইন্টারেস্টিং লাগবে। এটা ডিরেক্টর হবে। 에마 부인은 달라. ও 누구랑 잤니? 내가 정이란이야. 내 앞에서 লিহানি 어설픈 মনে হচ্ছে 시험지 খুবই 그만 স্ট্রং 둬. একটা ক্যারেক্টার থাকবে 가슴을 못 এখানে। 치게 됐잖아. 가슴을. 전정화예요. মাদাম এমা সেই একটা 90s-এর ভাইব। ফার্স্ট মুভি সো দেখে ফেললাম এমা ট্রেলারটি। এটা হচ্ছে 80-র দশকের একটি কাহিনী হতে যাচ্ছে, যেখানে 80-র দশকে সিওলে খুবই ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই নাম করা, তখন অনেক ধরনের মুভি বেরোচ্ছে এবং ওই সময় খুবই নাম ডাক ছড়াচ্ছে এই ইন্ডাস্ট্রি। সো তখন লিহানিকে কাস্ট করা হয় একটি মুভির জন্য যেটার নাম হচ্ছে এমা, এবং লিহানি হচ্ছে খুবই ফিয়ার্সি একটা লেডি যার মধ্যে কোনো ভয় নেই। তার যদি মনে হয় যে এটা রং, সে সাথে সাথে বলে দিবে যে এটা রং। খুবই মাথা গরম টাইপের একটা পার্সন, তাকে আসলে সবাই কন্ট্রোল করতে পারে না। সো এই মুভিটি যে প্রোডাকশন কোম্পানিতে হবে তার মালিক অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করার জন্য অনেক বেশি স্ট্রাগল করেছে। সো সে এই টেম্পারটা নিতে পারবে না, লিহানিকে সে কন্ট্রোল করতে অনেক তার প্রবলেম হয়ে যাবে, যার ফলে সে চাইবে যে লিহানি যাতে এই মুভি থেকে আউট হয়ে যায়। সো সে এই মুভি থেকে লিহানিকে বের করে আরেকজন অ্যাক্ট্রেসকে কাস্ট করে যে অ্যাকচুয়ালি নাইট ক্লাবের ডান্সার, কিন্তু তাকে এই মুভিতে কাস্ট করা হয় লিহানির বদলে। অন্যদিকে এই মুভিটি যে বানাচ্ছে ডিরেক্টর, সেই ডিরেক্টরের অনেক স্বপ্ন যে সে বিভিন্ন মুভি বানাবে এবং অনেক খ্যাতি অর্জন করবে, কিন্তু তারও টেম্পার ইস্যু আছে এবং মাদাম এমা এই মুভিটি হচ্ছে তার প্রথম মুভি। সো ব্যাপারটা পুরোটাই এমন যে ড্রামার মধ্যে মুভি, কিছুটা আমার মুভি ড্রামাটির কথা মনে পড়ে যায়, যদিও ওটা মেলো ড্রামা। এটা যেহেতু 80-র দশকের মুভি হতে যাচ্ছে, 80-র দশকের কস্টিউম কিরকম বা 80-র দশকের মুভি কেমন বানায়, প্রোডাকশন হাউস কিরকম, লোকেশন বা ক্যামেরা, সব কিছুর মধ্যে একটা ওল্ডিশ ভাইব থাকবে, যার কারণে এটা দেখতে আমার মনে হয় একটা পুরোনো দিনে চলে যাওয়ার মতো একটা ফিল আসবে। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। তার উপরে মুভি, ড্রামার ভিতরে মুভি বানানো থেকে আসলে অনেক কিছু বোঝা যায় যে মুভির বিহাইন্ড দ্য সিনগুলো কেমন হয়। আবার এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টরও আছে যে নায়িকাকে বদলে হচ্ছে নতুন আরেকজন নায়িকাকে আনবে। তো এই ব্যাপারগুলো আসলে মুভি, মেইনলি মুভি বানানোর আশেপাশে এই স্টোরি লাইনটা বলা যায়। তো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এমা ট্রেলারটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।